ট্রেন্ডিং ওয়েফার পেপার দিয়ে কেক ডেকোরেশন শেয়ার করব। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যখন 35K আমার পেজে ফলোয়ার হয়েছিল তখন এই কেকটার ডেকোরেশন করেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করা আর হয়নি। ভাবলাম যে আজকে একটু শেয়ার করি যে এই কেকটাকে আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম। আসসালামু আলাইকুম। ছোট্ট এই কেকটাকে আমি যখন ডেকোরেশন করব ভাবছিলাম ছোট্ট কেকটা কিউট যেন হয় সেরকম টাইপের একটা কিছু করার ট্রাই করছিলাম। আর ট্রেন্ডিংয়ে চলছিল যে এডিবল ওয়েফার পেপার দিয়ে কেক ডেকোরেশন। অনেকে অনেক ধরনের ডিজাইন করছিল ওয়েফার পেপার দিয়ে। তো আমি ভাবছিলাম যে একটু চেঞ্জ করি। তাই আমি কেকের যে ডিজাইনটা সাইডের অংশে আমি এরকম রাউন্ড করে কেটে তারপরে মাঝখানে একটু হালকা ভাঁজ করে তারপরে এই ওয়েফার পেপার ডেকোরেশনটা করেছি। পুরো কেকটাতে ওয়েফার পেপার আমি গোল করে কেটে ছোট ছোট করে গোল করে কেটে ভাঁজ করে সাইডের অংশে ডেকোরেশনটা জাস্ট লাগিয়ে দিয়েছি। আর ওয়েফার পেপার কিন্তু কেকের সাথে লাগানো হয়ে গেলে এমনিতেও অ্যাটাচড হয়ে যায়, এটাতে কোনো প্রবলেম হয় না। আর উপরের যে একটা ফুল ডেকোরেশন দেখতে পাচ্ছেন, আমি একটা গোলাপ ফুলের মতো ট্রাই করেছি। এটাও কিন্তু পুরাটাই আমি ওয়েফার পেপার প্রিন্ট, যে এডিবল প্রিন্ট যে পেপারটা রয়েছে সেটা দিয়ে কিন্তু করেছি। আর এটার যে উপরের যে ফুলটা রয়েছে এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ভাবছিলাম যে এটা দিয়ে যেন একটা ফুল ডেকোরেশন উপরে করতে পারি। আর এই ওয়েফার পেপার আপনারা অনেকেই জানেন যে এই ওয়েফার পেপার কিন্তু খাওয়া যায়। এটা হচ্ছে এডিবল, কেকের মধ্যে এটা এডিবল হিসেবে ব্যবহার করা হয়। অনেকেই ওই যে ফটো কেকগুলো যেগুলো নিয়ে থাকেন তারা কিন্তু অনেকেই জানেন যে ওয়েফার পেপার বা সুগার পেপারের উপরে কিন্তু আমরা ফটো কেকগুলো করে থাকি। তো এই কেকটা হচ্ছে হোয়াইট আর গোল্ডেন কালারের মধ্যে আমি ডিজাইনটা করেছিলাম। আর কেকটার ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর সবাই আমার পেজের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি।